হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো বিউলির ডাল। বিউলির ডাল বানানোর জন্য প্রথমে ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। সাত আটবার প্রায় আমি বিউলির ডালটাকে ধুয়ে নিয়ে এসেছি। বিউলির ডালটার মধ্যে একটা সাদা রঙের পাউডার মেশানো থাকে, ভালো করে ডলে ডলে কষলে কষলে ধুতে হয়। ধুয়ে নিয়ে চলে এসেছি আমি সাত আটবার। এবার আমি একে একে সেদ্ধ দিয়ে দেবো, এরকমভাবে ছেঁকে ছেঁকে তুলে। ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি 4টে সিটি মেরে নেব। সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে মৌরি নিয়ে নিয়েছি, মৌরিটাকে আমি বেটে নিয়ে আসবো। বিউলির ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার হলুদ আর লবণটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে এবার ঘুটে নেব এই ডালটাকে। ডালটা ঘুটে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। সাথে অল্প করে জিরে ফোড়ন দিয়ে দেবো। মৌরি বাটাটা দিয়ে দেবো। একটু আদা জিরে আর লঙ্কা বাটাটা দেবো। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাল সম্বরাটা দিয়ে দেবো। ডালটা এই কড়াই থেকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। একটু মিষ্টির বদলে আমি গুড় দিয়ে দিলাম, চিনি দেবো না। ডালটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। পাশের কড়াইয়ে আমি ঝিঙে পোস্ত বানাবো এখন। ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আবার আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব।
লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু গুড় দিয়ে দিয়েছি। আমার আলু পোস্তটা রেডি হয়ে গেছে। বিউলির ডালটাও রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন।